বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা। ইউনূস সরকারের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের 2020 সালের নির্দেশে স্থগিতাদেশ দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বিশ্লেষকদের বক্তব্য, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি মুছে বাঙালি জাতিসত্তায় আঘাত হানতে চাইছে ইউনূস প্রশাসন। জয় বাংলাকে জাতীয় স্লোগান না রাখার অর্থ পাকিস্তানপন্থী নয়া বাংলাদেশের পথ প্রশস্ত করা, যেখানে মুক্তিযুদ্ধ থেকে ভাষা আন্দোলনের মতো বাঙালি জাতির বলিদানের তথা আবেগের কোনো দাম থাকবে না। 2020 সালের 10 মার্চ হাইকোর্টের দুই বিচারপতি জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন। বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাংলায় দেওয়া রায়ে বলা হয়েছিল, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। এরপর 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। সম্প্রতি এর বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করে ইউনূস সরকার। 2020 সালের 10 মার্চের রায়ে স্থগিতাদেশ চান সরকারি কৌঁসুলি। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ ইউনূস সরকারের দাবিকে মান্যতা দিয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগানের মান্যতা দেওয়ার রায়ে স্থগিতাদেশ দেন। উল্লেখ্য, এই সঙ্গে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণার বিরুদ্ধেও আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল মুজিবুর রহমানকে। বিশ্লেষকদের একাংশ বলছেন, সেদিন মুজিব হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যারা, তাদেরই ভাবশিষ্য অন্তর্বর্তী আজকের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই কারণেই কেবল শত্রু হাসিনাকেই নয়, বঙ্গবন্ধুকেও বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে তৎপর ইউনূস প্রশাসন। মূর্তি ভাঙা, পাঠ্য থেকে সরানো, মুদ্রা থেকে মুছে ফেলা সবেতেই আসলে মুজিবকে মোছাই লক্ষ্য। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু ছিলেন ধর্ম বর্ণের ঊর্ধ্বে বাঙালি জাতির হিরো। 1971-এর 7 মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যার গর্জন, এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, ছিল বাংলাভাষী একটি জাতির গর্জন। এই বাঙালি আবেগের সঞ্চার হয়েছিল 71-এর অনেক আগে, ভাষা আন্দোলনে। পাকিস্তানি শাসকের উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে 1952 সালের 21 ফেব্রুয়ারি তুমুল আন্দোলনে প্রাণ যায় সালাম, রফিক, বরকত জব্বরের। সেই বলিদানের অভিঘাতে ধর্মের ঊর্ধ্বে ভাষা বন্ধনে গড়ে উঠেছিল একটি জাতি। বিশ্লেষকরা বলছেন, সেই জাতি সত্তাতে আঘাত হানতে চাইছে পাকিস্তানপন্থী ইউনূস। সেই কারণেই বঙ্গবন্ধু, সালাম, রফিক, বরকত, জব্বর, লক্ষ মুক্তিযোদ্ধার বলিদান আজ মূল্যহীন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।